আশা করি আপনাদের প্রত্যেকের ফোনেই ইতিমধ্যে ই শ্রম কার্ডের পক্ষ থেকে এইরকম একটি এসএমএস পাঠানো হয়েছে, যেখানে লেখা রয়েছে ই শ্রম কার্ড থাকলে আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন, কেন্দ্রীয় সরকার একটি প্রকল্প চালু করেছিল যার নাম হচ্ছে ই শ্রম কার্ড, বা যেটাকে আমরা লেবার কার্ড বলি। সেই লেবার কার্ড আশা করি আপনারা প্রত্যেকেই তৈরি করেছেন, এবং যারা যারা এই লেবার কার্ড তৈরি করেছেন বা ই শ্রম কার্ড তৈরি করেছেন তাদের প্রত্যেকের ফোনেই কিন্তু এরকম একটি এসএমএস আসছে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো, যদি আপনার কাছে ই শ্রম কার্ড থাকে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা কিভাবে পাবেন, তার জন্য কি করতে হবে। পাশাপাশি যদি আপনি নতুন করে ই শ্রম কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে 2025-এ দাঁড়িয়ে আপনি অনলাইন থেকে ই শ্রম কার্ড কিভাবে তৈরি করবেন, তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে, বিস্তারিত পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনারা জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে এসএমএস এ কি বলা হচ্ছে, অর্থাৎ যারা যারা ই শ্রমের এই এসএমএস টি পেয়েছেন সেই এসএমএস এ কি বলা হয়েছে। তো এটা কিন্তু পাঠানো হয়েছে ই শ্রমের থেকেই, যেহেতু ই শ্রম এখানে লেখা রয়েছে, এবং এখানে বলা হয়েছে ফর ₹3,000 পেনশন জয়েন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা। অর্থাৎ যদি আপনার কাছে ই শ্রম কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা প্রকল্পে আবেদন করে প্রতি মাসে ৩,০০০ টাকা পেতে পারেন। যখন আপনার বয়স ৬০ বছর পেরোবে তারপরে কিন্তু আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন, এবং তার জন্য কিন্তু আপনাকে ৫৫ টাকা জমা করতে হবে। অর্থাৎ এই প্রকল্পে ৩,০০০ টাকা পেতে গেলে কিন্তু আপনাকে প্রতি মাসে ৫৫ টাকা জমা করতে হবে, এমনটা কিন্তু বলা হয়েছে। এর মানে ই শ্রম কার্ড থেকে ডিরেক্টলি কিন্তু আপনারা কোনো রকম টাকা পাচ্ছেন না। আপনার কাছে ই শ্রম কার্ড থাকলে আপনি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন প্রকল্পে আবেদন করতে পারবেন, এবং ৫৫ টাকা দিয়ে কিন্তু আপনি এই প্রকল্প চালিয়ে যেতে পারবেন। পরবর্তী সময় যখন আপনার বয়স ৬০ বছর পেরোবে তারপরে কিন্তু আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা ভাতা পাবেন। তো এইবার যদি আপনি চাইছেন 2025-এ দাঁড়িয়ে ই শ্রম কার্ড আবেদন করবেন বা ই শ্রম কার্ড তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ishrom.gov.in লিখে, অথবা আপনারা গুগলে সার্চ করতে পারেন ই শ্রম লিখে, সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনারা পাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি ই শ্রমের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট চলে আসার পর দেখতে পারবেন ওয়ান স্টপ সলিউশন রেজিস্টার অন ই শ্রম। তো যারা যারা এখনো পর্যন্ত ই শ্রম কার্ড তৈরি করেননি তারা কিন্তু এই যে অপশনটা, এই অপশনে ক্লিক করে নতুন করে ই শ্রম কার্ড তৈরি করতে পারেন। এবং যদি আপনি আগেই ই শ্রম কার্ড তৈরি করে থাকেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অলরেডি রেজিস্টার্ড লগ ইনের অপশন রয়েছে। তো আপনারা এই লগ ইন অপশনে ক্লিক করে কিন্তু আপনার যে ই শ্রম কার্ড তার ডিটেলস দেখতে পারেন, কারেকশন করতে পারেন, পাশাপাশি ই শ্রম কার্ডও ডাউনলোড করতে পারেন। তো যারা নতুন করে ই শ্রম কার্ড তৈরি করবেন তারা রেজিস্টার অন ই শ্রম অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে, যেখানে কিন্তু আপনারা অনলাইন ফর্ম ফিল আপের মাধ্যমেই ই শ্রম কার্ড তৈরি করতে পারবেন। তো ই শ্রম কার্ড কিভাবে তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আগেই আপলোড করা আছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা স্টেপ বাই স্টেপ পদ্ধতির মাধ্যমে খুব সহজে বাড়ি বসেই ই শ্রম কার্ড তৈরি করতে পারবেন। তো ই শ্রম কার্ড তৈরি করার জন্য আপনারা পেয়ে যাবেন সেলফ রেজিস্ট্রেশনের অপশন, যেখানে প্রথমে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোড পাবেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করবেন। আর অবশ্যই ফোন নাম্বারটা কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। যদি আপনার আধার কার্ডের সঙ্গে সেই ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে ই শ্রম কার্ড তৈরি করতে পারবেন না। পরবর্তী যদি আপনার প্রভিডেন্ট ফান্ড থাকে সেক্ষেত্রে ইয়েস অথবা নো করতে পারেন, এবং যদি আপনি স্টেট ইন্স্যুরেন্স থাকে আপনার নামে কোনো, সেক্ষেত্রে ইয়েস অথবা নো করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপিটা ভেরিফাই করলে কিন্তু পরবর্তী যে ফর্ম সেই ফর্মটা ওপেন হবে। আমি আগেই বললাম এই নিয়ে কিন্তু আমাদের আগেই ভিডিও করা রয়েছে, যেহেতু আমরা একবার রেজিস্ট্রেশন করেছি সেক্ষেত্রে সেম আধার কার্ড নাম্বার দিয়ে দ্বিতীয়বার আমরা রেজিস্ট্রেশন করতে পারবো না। তো আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। পরবর্তী কিছু ম্যানুয়াল রয়েছে, যেমন আধার কার্ড লাগবে, অর্থাৎ আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক লাগবে, এবং আপনার বয়স কিন্তু অবশ্যই 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে।
যারা যারা ই শ্রম কার্ড তৈরি করবেন তাদের বয়স কিন্তু 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। 30/8/1965 থেকে শুরু করে 29/8/2009 পর্যন্ত আপনার বয়স হলেই কিন্তু আপনি এই ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবার মূল বিষয়, এই যে 3000 টাকা প্রতি মাসে দেবে তার জন্য আপনাদের কি করতে হবে। তো যদি আপনারা প্রতি মাসে 3000 টাকা ভাতা পেতে চান 60 বছর বয়সের পরে, সেক্ষেত্রে আরও একটি অপশন পাবেন, ফর পেনশন ₹3000 পার মান্থ। এখানে দেখতে পারবেন মানধন.in এর একটি অপশন রয়েছে। আপনারা এই মানধন.in অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু প্রধানমন্ত্রী মানধন যোজনার যে ওয়েবসাইট, অর্থাৎ শ্রমযোগী মানধন প্রকল্পের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো এই নিয়েও কিন্তু আমরা আগে ভিডিও করে রেখেছি, আপনারা গিয়ে দেখতে পারেন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কও দিয়ে রাখবো। পরবর্তী পেজে আপনারা 3টে অপশন পাবেন। একটা হলো সেলফ এনরোলমেন্ট, অর্থাৎ নিজে থেকে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। পরবর্তী সিএসসির মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এবং অ্যাডমিন লগ ইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। তো আপনি বাড়ি বসে নিজে থেকে আবেদন করতে হলে ফার্স্ট যে অপশন রয়েছে সেলফ এনরোলমেন্ট ইউজিং মোবাইল ওটিপি, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী ফোন নাম্বারের জায়গা চলে আসবে। আপনারা প্রথমে ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বার দিয়ে প্রোসিড অপশনে ক্লিক করবেন। তো প্রোসিড অপশনে ক্লিক করলে কিন্তু আপনি যে ফোন নাম্বার দিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসিয়ে প্রোসিড অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর প্রোসিড অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। দেখতে পাবেন টোটাল রেজিস্ট্রেশন কমপ্লিট 0। এবার এখানে একটি অপশন পেয়ে যাবেন সার্ভিসের অপশন। তো সার্ভিস অপশনে পেয়ে যাবেন ডোনেট ই পেনশন, ম্যান্ডেট রিজেকশন, আপডেট প্রোফাইল, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, রিপ্রিন্ট কার্ড। তো যদি আপনার আগে থেকেই শ্রমযোগী মানধন প্রকল্পে আবেদন করা থাকে সেক্ষেত্রে রিপ্রিন্ট কার্ড অপশনে ক্লিক করে আপনি শ্রমযোগী মানধন কার্ড ডাউনলোড করতে পারবেন। যদি আপনি চাইছেন অ্যাকাউন্টের স্টেটমেন্ট দরকার, অর্থাৎ আপনার কত টাকা জমা হলো, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট অপশনে গিয়ে আপনার সেই স্টেটমেন্ট দেখতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন এনরোলমেন্টের একটি অপশন রয়েছে এখানে। তো আপনারা এই এনরোলমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, দুটো অপশন রয়েছে, 3টে অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা প্রথমেই প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে থাকবে ইউ আর রেজিস্টার্ড ইন ইশ্রম, অর্থাৎ আপনি কি আগে থেকেই ইশ্রম কার্ড তৈরি করে রেখেছেন বা ইশ্রমে রেজিস্ট্রেশন করে রেখেছেন। সেক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করবেন। যদি আপনি এখনো পর্যন্ত ইশ্রম কার্ড তৈরি করে না থাকেন সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করবেন। তো যেহেতু আমাদের ইশ্রম কার্ড তৈরি করা আছে সেক্ষেত্রে আমরা ইয়েস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন 1 2 3 4 5 6 6টা অপশন আপনার সামনে আসবে, অর্থাৎ 6টা স্টেপের মাধ্যমে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস। তো এখানে কিন্তু আপনাদের যে ইউএএন নাম্বার, ঠিক আছে, আপনার যে ই শ্রম কার্ডের নাম্বার রয়েছে সেই ই শ্রম কার্ডের নাম্বার দিতে হবে। ই শ্রম কার্ডের নাম্বার দেওয়ার পর সাবস্ক্রাইবার ডেট অফ বার্থ, অর্থাৎ যিনি আবেদন করবেন তার জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল এখানে দিতে হবে। ক্লিক করবেন, ক্যালেন্ডার ওপেন হবে, সেখান থেকে আপনারা জন্ম ডেট অফ বার্থ যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ভেরিফিকেশন টাইপ। তো ভেরিফিকেশন টাইপে কি রয়েছে, আধার বা ভিআইডি নাম্বার। তো আপনারা আধার কার্ডের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে পারেন বা রেজিস্ট্রেশন করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আধার অপশনে ক্লিক করার পর এখানে আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডের যে লিঙ্ক ফোন নাম্বার সেই ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপিটা ভেরিফাই করলে কিন্তু আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে কিন্তু অটোমেটিকলি এখানে আপনার নাম চলে আসবে। এখানে চাইলে আপনারা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। পরবর্তী ফোন নাম্বার অবশ্যই দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। আপনার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা ভেরিফাই করবেন। পরবর্তী জেন্ডার এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, আপনি মেল না ফিমেল। এর পরবর্তী অ্যাড্রেস ডিটেলস। তো প্রথমে স্টেট অর্থাৎ রাজ্য রয়েছে, এখান থেকে রাজ্য আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করবেন, আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এলাকার যে পিনকোড নাম্বার সেই পিনকোড নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর যদি আপনি নর্থ ইস্টার্ন রিলিজিয়ন হন সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে এখানে আপনি ইয়েস অথবা নোতে টিক করতে পারেন। টিক করার পর আদার ডিটেলস ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ এসসি এসটি না ওবিসি রয়েছে। পরবর্তী অকুপেশন আপনি কোন কাজ করছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে বেনিফিশিয়ারি এনপিএস বা ইসিআইডি ইপিএফও আছে নাকি সেটা আপনি ইয়েস অথবা নো করবেন, এবং আদার ইনকাম যদি ট্যাক্স পেয়ার হন সেক্ষেত্রে ইয়েস অথবা নো করবেন।
করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন, এখানে কিছু ম্যানুয়াল দেওয়া আছে পড়ে নেবেন, পরবর্তী সাবমিট অপশনে ক্লিক করবেন। তো জানিয়ে রাখি, যেহেতু আমাদের মানধন প্রকল্পে আবেদন করা আছে সেক্ষেত্রে আমরা কিন্তু এই নিয়েও ভিডিও করে রেখেছি, আপনারা অবশ্যই গিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে সম্পূর্ণ ডিটেলসে কিভাবে ই শ্রম কার্ড তৈরি করতে হয়, পাশাপাশি কিভাবে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন প্রকল্পে আবেদন করতে হয়, বিস্তারিত ফর্ম ফিল আপ পদ্ধতি কিন্তু দেখানো আছে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পারেন। তো এই ছিল ই শ্রম কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।